আসসালামু আলাইকুম, সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি আজকের এপিসোডে। আজকে আপনাদের জন্য থাকছে পারফেক্ট বেকারি স্টাইলের ফ্রুটস পাউন্ড কেকের রেসিপি। এই কেকটা ছোট বড় সবাই অনেক পছন্দ করবে, আর এটা বাচ্চাদের টিফিনও দিতে পারবেন। আপনারা চাইলে বেশি করে তৈরি করে নর্মাল ফ্রিজে রেখে 8 থেকে 10 দিন খেতে পারবেন। আর আমার এই রেসিপি ফলো করে তৈরি করলে একদম বেকারি স্টাইলের স্বাদটাই পাবেন। আর কেকটা হবে নরম, সফট, তুলতুলে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে কথা বাড়াচ্ছি না, চলুন দেখে নিই কীভাবে বেকারি স্টাইলের ফ্রুটস পাউন্ড কেক তৈরি করব। এখানে আমি মিক্স ড্রাই ফ্রুট নিয়েছি। সব কিছু আমি 2 টেবিল চামচ পরিমাণ নিয়েছি, আপনারা চাইলে আরও বেশিও নিতে পারবেন। এখানে আমি কি ড্রাই ফ্রুটস নিয়েছি, আমি এখানে মিষ্টি মোরব্বা নিয়েছি, কাঠবাদাম, পেস্তা বাদাম, কিশমিশ আর টুটি ফুটি নিয়েছি। সব কিছু একসঙ্গে মিশিয়ে নিয়েছি। 2 টেবিল চামচ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি। এখন সব কিছু একসঙ্গে খুব ভালো করে ময়দার সাথে মিক্স করে নিতে হবে। মিক্স করা হয়ে গেলে এখন এটাকে আমি একটা সাইডে এভাবে রেখে দিব। এখানে আমি 125 গ্রাম আনসল্টেড বাটার নিয়েছি। বাটারটাকেও আমি রুম টেম্পারেচারে করে নিয়েছি। আর আপনারা বাটার দিতে না চাইলে সেক্ষেত্রে সম পরিমাণে অয়েল ব্যবহার করতে পারবেন। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। এখন বাটার আর চিনিটাকে খুব ভালো করে 3 থেকে 4 মিনিট বিট করে নিব। আর মাঝে মাঝে বিটারটা বন্ধ করে বলের চারপাশ থেকে ব্যাটারটা মাঝখানে নিয়ে আসতে হবে। এখন আবারও বিট করতে হবে যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে। এখন রুম টেম্পারেচারে থাকা 2টা ডিম দিয়ে দিচ্ছি। এখন বিটারের 2-এর মাঝামাঝি রেখে ব্যাটারটাকে খুব সুন্দরভাবে বিট করে যেতে হবে যতক্ষণ না ব্যাটারটা খুব সুন্দরভাবে স্মুথ হয়ে যাচ্ছে। ব্যাটারটা আমি কিন্তু খুব সুন্দর ও স্মুথভাবে বিট করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। বিট করার পরে ব্যাটারের কালারটা এরকম হবে। বিট করার পরে ব্যাটারের কালারটা এরকম ক্রিমি দেখা যাবে। তো এখানে এখন আমি 1 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। আমি 3 ব্র্যান্ডের ময়দা নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার, আর কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি 15 গ্রাম। এখন সব কিছু একসঙ্গে খুব ভালো করে ছেলে নিতে হবে। ছেলে নেওয়ার পরে অবশিষ্ট যেগুলি থাকবে সেগুলো একটা চামচ দিয়ে ভেঙে এভাবে ছেলে নিতে হবে। এখন এখানে 1 চিমটি লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে বিটারের 2-এর মাঝামাঝি রেখে প্রথমে বিটারে কাটা দিয়ে এভাবে ময়দাটাকে মিক্স করে নিতে হবে। তারপরে আমি এখানে 2 থেকে 3 মিনিট বিট করে নিব। প্রায় 2 মিনিট বিট করার পরে এখন বিটারটা বন্ধ করে একটা স্প্যাচুলা দিয়ে বলের চারপাশ থেকে ব্যাটারটাকে মাঝখানে নিয়ে আসতে হবে। এখন একটা স্প্যাচুলা দিয়ে এভাবে খুব ভালো করে মিক্স করে নিতে হবে যাতে করে বলের তলায় শুকনো উপকরণ না থাকে। এখন আবারও বিটারের 2-এর মাঝামাঝি রেখে আমি আরও 1 মিনিট বিট করে নিচ্ছি। এখন এখানে আমি 2 চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। এখন 30 সেকেন্ড বিট করে ভ্যানিলা এসেন্সটা মিক্স করে নিতে হবে। ব্যাটারটা আমার বিট করা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। আর যে ড্রাই ফ্রুটগুলো ছিল সেটা আমি ছেলে এক্সট্রা ময়দাগুলো ফেলে দিয়েছি। এখন একটা স্প্যাচুলা দিয়ে ব্যাটারের সঙ্গে ড্রাই ফ্রুটগুলো খুব ভালো করে মিক্স করে নিতে হবে। তো খুব ভালো করে আমি মিক্স করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখানে একটা 7 ইঞ্চি কেকের মোল্ড নিয়ে নিয়েছি আর বেকিং পেপার বিছিয়ে আমি অয়েল ব্রাশ করে রেখেছিলাম। এখন সম্পূর্ণ ব্যাটার আমি মোল্ডের মধ্যে ঢেলে দিচ্ছি।
এখন সম্পূর্ণ ব্যাটার দেওয়া হয়ে গেলে এখন স্প্যাচুলা দিয়ে একটু সমান করে নিতে হবে। আর এখানে একটা শাসলিকের কাঠি দিয়ে আমি প্লাপ করে নিচ্ছি, যাতে করে ভিতরে ছিদ্র ছিদ্র না থাকে। এখন একটা ইলেকট্রিক ওভেনে 160 ডিগ্রি সেলসিয়াসে আপ ডাউন হিটে 10 মিনিট ফ্রি হিট ওভেনে আমি 30 মিনিট বেক করে নিব। তো আমার কেকটা হতে কিন্তু 30 মিনিট সময় লেগেছে। কেকটা দেখুন একদম পুরোপুরিভাবে হয়ে গিয়েছে। আর এখন কেকটাকে আমি 1 ঘন্টা ঠান্ডা করে রেখে তারপরে মোল্ড আউট করে নিচ্ছি। চার পাঁচটা ছাড়িয়ে নেওয়ার পরে এখন কেকটা আমি মোল্ড আউট করে নিচ্ছি। এখন উপরের বেকিং পেপারটা উঠিয়ে নিতে হবে। আর কেকের কালারটা কি সুন্দর এসেছে দেখতেই পাচ্ছেন। কেকটা কতটা সুন্দর আর সফট হয়েছে, একদম বেকারি স্টাইলের পারফেক্ট কেক হয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন কেকটা আমি কেটে দেখিয়ে দিচ্ছি। দেখুন কেকের ভিতরটা কতটা সুন্দর হয়েছে আর কি সুন্দর একটা কালার এসেছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর এভাবে সহজে বাসায় দোকানের মতো পারফেক্ট ফুডস কেক তৈরি করে নিতে পারবেন। তো একটা কেক আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি, কেকটা কতটা সফট আর স্পঞ্জি হয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এই রেসিপি ফলো করে একবার বাসায় বানিয়ে খেয়ে দেখুন, আর কখনো ফুডস কেক কিনে খেতে চাইবেন না। কেকটা বেশি করে তৈরি করে আপনারা নরমাল ফ্রিজে 8 থেকে 10 দিন রেখে খেতে পারবেন। বাচ্চাদের টিফিনও দিতে পারবেন, বাচ্চারা কিন্তু খুব লাইক করবে, বড়রা কিন্তু অনেক পছন্দ করে খাবে, চায়ের সাথে কিন্তু একদম জমে যাবে। আশা করছি আমার আজকের রেসিপিটিও আপনাদের খুব ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে বেশি বেশি করে সাপোর্ট করার অনুরোধ রইল। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। তাহলে আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।